পূজা করো আর সিন্নি দেওয়ার ভক্তি দেওয়া ওই গাছের গোড়া আগে দিতে হবে। আমার কিছু কিছু লোক আমাকে এতটা অবহেলা করে বা দূরত্ব বজায় রাখতেছে, কি জন্য। গাছে প্রচণ্ড পরিমাণ কাটা ফুলও আছে, ছোট ছোট ফলও আছে। গাছটা চিনি না, এই গাছটা আমাদের এলাকায় নাই। যদি আপনারা কিছু চিনেন অবশ্যই গাছটার নামটা বলবেন। আমার কাছে ভালো লাগলো, তাই একটু ক্যামেরা বন্দি করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। ভালোই লাগতেছে গাছটা। সচরাচর এই গাছ আমাদের এলাকায় দেখা যায় না। যদি জানা থাকে অবশ্যই জানাবেন এই গাছটার নাম কি। দুই নৌকায় পাড়া দিলে যা হয় আর কি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। প্রায় সম্ভবত 5-6 দিন হয়ে গেছে ব্লগ দিতে পারি না। তো যাই হোক, আজকে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। তো প্রচণ্ড গরমের মধ্যে একটা সমস্যা হয় কি, আমার চোখে হলো অ্যালার্জি হয়ে যায়। চোখে অনেক জলে প্লাস ঝাপসা ঝাপসা হয়। এই সমস্যাটা হয় হলো বেশি গরম পড়লে। যখন গরমটা পড়ে তখন হলো শরীরে যে ঘামটা আসে, ঘামটা যখন আস্তে আস্তে চোখের দিক দিয়ে বাইয়া পড়ে, তখন আমার এই সমস্যাটা হয়। তো শীতের দিনে মোটামুটি কোনো সমস্যা হয় না, প্রবলেম হয় না। তো গরমের দিনে আসলেই হয়। আর এই সমস্যাটা হওয়ার কারণ আছে, এই যে আপনাদের দেখাই। আপনারা আমার পিছনে ভিডিওতে দেখছেন যে আমি চরে যে বাদাম লাগাইছিলাম, সেই বাদামে কি প্রবলেম হয়েছিল সবই বলছি। তারপর একটু বলি। তা বাদাম মূলত লাগাইতে হয় বেলে মাটিতে। তা আমি লাগাইছিলাম হলো এঁটেল মাটিতে। তো বারে বারে বৃষ্টি হওয়ার কারণে মাটিটা চাপ খেয়ে রয়েছে, বাদাম তুলতে পারি নাই। তো বাদাম তোলার কথা ছিল আরও 15-20 দিন আগে, বৃষ্টির কারণে উড়াইতে পারি নাই। তারপরে তো যে সমস্যা হয়েছে, পিছনে ভিডিওতে বলছি যে মানুষ নিয়ে গেলে 700-800 টাকা লাগে। আর এই প্রায় আমার সব কিছু মিলে 7,000 টাকা খরচ হয়ে গেছে গা। তো বাদামে যে কটা বাদাম হয়েছে, এখন বাদাম বেচলে আমি যেই টাকা দিয়ে মানুষ নিয়ে কাজ করছি সেই টাকাই হবে না, আর আমার শ্রম তো আছেই। তো যাই হোক, প্রশ্ন এখানে যে প্রসঙ্গে কথা বলছিলাম, এই প্রসঙ্গ আসলো, সেই জন্য বললাম যে আমার চোখের সমস্যা কী জন্য হয়। তো অনেক দিন পর আসলাম। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন, বাজে কেউ কমেন্টস করবেন না। যাই হোক, গত 2-3 দিন যাবৎ গরমটা একটু কম, ঠান্ডা ঠান্ডা ভাব। তো এর আগে কিন্তু অনেক সমস্যা হয়েছে। আর বিশেষ করে আমার চোখটা একটু বেশি প্রবলেম হয়, ঝাপসা ঝাপসা দেখি কথা বলতে গেলে চোখের। তো আপনার ইতিমধ্যে অনেক কিছুর সাথে পরিচিত হয়েছেন, জানছেন। আর বড় কথা হইলো, কিছু কথা না বললে হয় না, আবার কিছু কথা বলতে গেলেও প্রবলেম হয়। এই জন্য অনেক সময় অনেক কথা বলতে চাই না বা বলি না। আর আমি একা একা বকবক করে আপনাদের কাছে কথা বলবো, এটা আপনারা দেখবেন। আমার তো একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি যে কথা বলবো এই ভিডিও আপনারা দেখবেন। আমার তো আত্মবিশ্বাস নাই যে কথা বললে, হ্যাঁ, বলুক দেখে মানুষ কি দেখে, আমি কি কাজ করলাম, কোথায় গেলাম, কি ফসলাদি করলাম, বাড়িতে কি কাজ করলাম, এগুলো কিন্তু আপনারা দেখতে চান। তো সেই ক্ষেত্রে আমি তো এখন কাজকর্ম দেখাইতে পারি না। এর আগে একটা বলছিলাম যে ঢাকা গিয়ে একটা স্টান দিয়ে আপনাদের কাজ দেখাবো, সেটাও কিন্তু এখন তৈরি করা হয় নাই, নানান ব্যস্ততার কারণে। মাসুদের সাথে কথা হয়েছে যে ঈদের পরে যাবো, কিন্তু এখন মাসুদ আমার কিছু বলে নাই, আর সেই ক্ষেত্রে যাওয়া হয় নাই। আরেকটা একটা দুঃখজনক কথা শুনলাম, আজকে আমি শুনতে পারছি। তো সেটা শুনে খারাপ লাগে। দেখেন, প্রতিটা মানুষেরই একটা সাফল্য থাকে, উন্নত থাকে। সেটা দেখে সে হোক কাছের লোক, বন্ধুবান্ধব হয়, সে দূরের কেউ হোক বা সে শত্রু হোক, সেটা দেখে কিন্তু আনন্দ করতে হয়। প্রকৃত মানুষ যেটা হয় যে আমার শত্রু হোক বা আমার বন্ধু হোক, যাই হোক, সে যদি উন্নত করে
সেটা দেখে আমার খুশি হওয়ার কথা। আর যদি সে উন্নত না হইতে পারে, ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কিন্তু আমার আনন্দ করার কোনো ইচ্ছা বা এগুলা করা কিন্তু ঠিক না। মানুষের ভালো যেটা সেটাই বলতে হয়। তো যে কথা ঘুরিয়ে পেছে না বলে সরাসরি কথায় আসি। তো আমাকে দেলোয়ার ফোন দিয়েছিল সকাল 10টার দিকে। তো বলল, ভাই আপনার মোবাইলে কোনো মেসেজ বা কোড নাম্বার আসে কি না? তখন আমি বললাম না, আসে নাই। তারপরে দুপুরের দিকে জিজ্ঞেস করলাম, দেলোয়ার ঘটনা কী হয়েছে বলো। তখন বললো যে লামের মার কথা বললো, সে আমার দোকান আসছিল, তার চ্যানেলটা নাকি হ্যাক হয়ে গেছে গা। তো সেই ক্ষেত্রে আরেকটু কথা বলি, দেখেন আমার থেকে প্রায় 2 মাস হয়ে গেছে গা। তো সেখানে একটা সাপোর্ট ছিল, একটা আশা ছিল যে চ্যানেলটা যদি উঠে যায় তো সেই ক্ষেত্রে তার একটা ইনকাম সোর্স আসবে, টাকা আসবে, সেই ভরসাটা কিন্তু তার বেশি ছিল। সেটা না, সে না বললেও সেটা আমরা বুঝি, মানে সবাই বোঝে যে একটা মানুষের যদি সাপোর্ট থাকে, ভরসা থাকে, তখন কিন্তু তার সাহস শক্তি অনেকটাই বেশি থাকে। অনেক সময় দেখা গেছে অনেক কিছু করতে পারে সে। সেই ক্ষেত্রে সে এরকম একটা সাহস দেখাইছে। যাই হোক, তার ইচ্ছা, তার ভালো মন্দ সে যেটা করছে। কিন্তু চ্যানেল আমাকে বললো কি চ্যানেলটা হ্যাক হয়েছে। আমি তো চ্যানেল হ্যাক হয়ে গেলো, কারণটা কি? তো আরেকটু কথা বলি, আমরা যখন চ্যানেলটা খুঁজছি তখন প্রায় আমার 6 থেকে 7 মাস সময় লাগছে মনিটাইজেশন চালু করতে লেগে। অনেক পরিশ্রম করছি আমরা, রোদ বৃষ্টির মধ্যে অনেক পরিশ্রম করছি। কিন্তু এখন দেখা গেছে ওনার চ্যানেলটা কিন্তু উঠে গেছে প্রায় 20 দিনের মাথায়। প্রায় 10,000 ঘন্টা, 1200 সাবস্ক্রাইবার অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। তো বললাম যে চ্যানেল হ্যাক হয়ে গেছে, তো আমার এখানে কোড নাম্বার আসবে কেন? আমার এখানে তো আমার কোনো নাম্বার দিয়ে তো সে খোলে নাই কে। তা আমার এখানে তো কোড নাম্বার আসার পথেই না। তারও হয়তো বা তার একটা ধারণা ছিল যে এরকম ভাবতে পারে যে আমার কাছে আমি কোনো কিছু লুকাইছি কিনা, বা এরকম একটা না তো এরকম হওয়ার কথা ছিল না। যাই হোক, তখন আমি জিজ্ঞেস করলাম সরল মনে যে কী হয়েছে, খুলে বলো। বললো যে ভাই, তো এর আগে আবার একটা ঘটনা ঘটছে। লামিয়া একটা ইউটিউব থেকে একটা সম্ভবত ভিডিও ক্লিপ নয়তো বা একটা পিকচার আইনা ব্লগের মাধ্যমে দিয়েছে। সেই ক্ষেত্রে দেখা গেছে কি একটা কপিরাইট খাইছে। তো কপিরাইটের সময় দিয়েছে 14 দিন পর ভিডিও ছাড়তে পারবে। তো ভালো কথা, 14 দিন পর ভিডিও ছাড়বে, এটা তো কোনো প্রবলেমের কথা না বা সমস্যার কথা না। এমন তো না যে ওটা থেকে ইনকাম আসতেছে যে 14 দিনে আমার ইনকামটা বন্ধ হয়ে যায়, এরকম কিছু না। মনিটাইজেশন চালু হয় নাই 14 দিন, কে দরকার 1 মাস পর ভিডিও ছাড়বো, সমস্যা নাই। যেহেতু আমি সাকসেস, আমার ঘন্টা হয়েছে, সব কিছু হয়েছে, সেই ক্ষেত্রে ভিডিও পরে চালো, সমস্যা নেই। কিন্তু আজকে ফোনটা বললো চ্যানেলটা হ্যাক হয়ে গেছে গা। তাই আমি বললাম চ্যানেলটা হ্যাক হয়েছে কারণ কি, একটু খুলে বলো তো। তখন সে বললো, দেখেন আমার কাছে আসছিল, তো আমি বলছি যে আপনার চ্যানেলে তো একটু প্রবলেম হয়েছে, মনিটাইজেশন চালু হয় না, মেসেজ আসছে 3 মাস পর 90 দিন পর মনিটাইজেশন চালু করব। আর সেই ক্ষেত্রে তাকে বললাম, বললাম, সে বললো না, 3 মাস অপেক্ষা করার সময় নেই। সে যাই হোক, ও অত প্রসঙ্গে কথা না বলি, যে যার ব্যক্তিগত ব্যাপার। তা আমি বললাম যে আর কি হয়েছে সেটা খুলে বলো। তো বললো যে আমার এখানে আসলে আমি এই কথা বলার পরে যে আরও কিছু লোক তাদের কাছে দেওয়া হয়েছে চ্যানেলটা, তারা দেখছে, তারা এক জায়গায় দিছে বা কী করছে না করে জানি না। এখন আজকে আসছে আমার কাছে, এসে দেখি চ্যানেল নাই। সেই ক্ষেত্রে আপনাকে বলছি যে আপনার ওখানে কোনো পোর্ট নাম্বার গেছে কিনা। তাই আমি আরও একজনের সাথে আলাপ করছি, আর একজনের সাথে করতে পারি নাই। যাই হোক, তো এরকম একটা ঘটনা ঘটছে। আসলে আমি যেটা মনে করি যে আমার মোবাইলের যদি কোনো আমি কাজ করি, সেই ক্ষেত্রে আমার একজনটা করাই উচিত, আমি যেটা মনে করি। তো এটা কারো দোষের কথা না, দোষারোপ করার কথা না, এটা আমার মন থেকে বলতেছি যে আমি যদি একটা কাজ করি কেউ দিয়া, আমি যদি তাকেই বলি যে হ্যাঁ তোমার দিয়ে করা, মনে করতে করাম না, সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম বা ফেস করতে হয়, কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি তাকে ধরতে পারবো যে না, তুমি কাজ করছো, তুমি সব কিছু করছো, এটা ভালো মন্দর দায়ভার জিম্মি তোমারই, তুমি এটাকে কী করবে, এটা তোমার ব্যাপার।
তো এখন যদি আমি এটাকে দিয়ে আমি আরও 2-3জন দিয়ে কাজ করাই বা দেখাই, তারা ভুলও এটার সাথে যুক্ত না, কোনো অপঘাত করার বা ক্ষতি করার চেষ্টা নাও করে, তারপরেও কিন্তু আমার একটা সন্দেহ থেকেই যেতে পারে, যেহেতু আমি তো আরেকজনকে দিছি, সে করলো কি না। তারপর যে করছে সেও তো ভাবতে যে না তুমি আরেকজনকে কেউ দিয়ে করাইছো, তারাও তো করতে পারে। তো একটা জিনিস অন্যরকম হয়ে যায়। তো আশা করি এমন কিছু হইব না, যেহেতু আমি এগুলোর সম্বন্ধে বেশি একটা বুঝি না। তো সোশ্যাল মিডিয়ার কাজ তো এটা অনেক একটা ক্রিটিক্যাল কাজ, অনেক সময় অনেক সামান্য ভুলের কারণে অনেক কিছু হয়ে যায়। সেক্ষেত্রে আমি আশাবাদী যাদের কাছে দিয়েছে তারা সম্ভবত এটা কোনো বড় ধরনের যদি সমস্যা না হয় সেটা ঠিক করতে পারবে। আমিও চাই চ্যানেলটা ঠিক হোক, ছেলেকে নিয়ে সুখে থাকুক, কারণ টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই, এটাই কিন্তু বাস্তব কথা। তো প্রিয় ভাই বোনেরা, আমি প্রতিদিনই চাই আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি, ভিডিও দিমু। আসলে কি বর্তমানে এমন একটা হয়েছে যে কাজকর্ম করার পরে, রোদের মধ্যে কাজকর্ম করার পর শরীরটা এত ক্লান্ত হয়ে যায়, মানে কোনো ভিডিও যে বানাবো সেই মন বা সেই কিন্তু ওরকম কোনো থাকে না। আর আরেকটা কথা শেষ পর্যন্ত বলতে হয়, আসলে মানুষ মানে কীরকম জানি, আমি যারে দিয়া মানে আমার কিছু কিছু লোক মানে আমাকে এতটা মানে করছে, অবহেলা করে বা দূরত্ব বজায় রাখতেছে, মানে কী জন্য এটা বুঝতে পারতেছি না। তো যেহেতু এটা আমার বলা ঠিক না, তারপরও বললাম। আমার অজান্তে অনেক কিছু হইতেছে, অনেক কিছু হয়, অনেক কিছু দেখি। যাক প্রিয় ভাই বোনেরা, এটা একটা গোসার ক্ষেত্রে কইলাম। আসলে আমার তো রাগ নাই, আমার মূলত আমার ভিতরে কোনো রাগ অভিমান নাই, তারপরেও মাঝে মাঝে মানুষ তো একটু রাগ অভিমান আইসা পড়ে, সেই জন্য এই কথাটা বললাম। সবাই ভালো থাকবেন, আর কিছু ভিডিও ক্লিপ আছে সেগুলো আছে, সেটা দেখবেন। দয়া করে সবাইকে অনুরোধ করব, আমার আপু এবং ভাইয়েরা বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আমার সাথে অনেক সিনিয়র, তারাও দেখেন। আমি জানি আমার ভিডিও অনেকেই দেখেন, মুরব্বী থেকে শুরু করে সবাই দেখেন, দেশ এবং দেশের বাইরে সবাই দেখেন। সবাই ভালো থাকবেন, আর ভালো ভালো কমেন্টস করবেন, আর পুরো ভিডিও দেখবেন, সাথে থাকবেন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই, আর কিছু ভিডিও আছে সেটা দেখতে থাকেন। এই তো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, একদিকে কলা গাছ, অন্যদিকে প্রজেক্টের লোক কাজ করে। বলতে বলতে আমার যে কলা গাছ লাগাইছি রাস্তার পাশে, সেখানে চলে আসলাম। আর এখানে বাতাস বয়ে যাচ্ছে, বৃষ্টিও ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। তো বাড়িতে যাচ্ছি, কারণ যে কোনো মুহূর্তে ঝড় তুফান শুরু হয়ে যাইতে পারে। অবশ্যই দৌড় দিতে হলো, কারণ বৃষ্টির ভাব ভালো না, আর বৃষ্টি মাথায় পড়লে সমস্যা হয়। তো এর আগে অনেকবার বৃষ্টি সমস্যা নেই আগে, কিন্তু মানে শরীরের কন্ডিশন মনে হয় পরিবর্তন হয়ে গেছে। মনে হয় একটু বৃষ্টি মাথায় পড়লেই মাথা ভাব হয়ে যায়, তারপর ঠান্ডার ভাব আসে। দেখেন আমি কিন্তু অলরেডি ভিজে গেছি, বৃষ্টি পড়তেছে, গেঞ্জি ভিজে গেছে। এদিকে সন্ধ্যাও কাছে আছে, মাগরিব আয়োজন দিব। তো প্রজেক্টের লোক আসছে, তারা কারেন্টের লাইন আমার ঘর থেকে নেবে। আমি বললাম যে ভাই আমার একটা মিটার বস্তার কাম হইব, আপনাদের লাইন দিলে কি বা সমস্যা হতে পারে। তখন বলল যে ভাই লাইন লাগবে, তো কাজ করে আপনাদের এখানে কাজ করতে আসছি, দূরের মানুষ। লাইনটা দিলাম,
যদি আমার একটু ক্ষতি হতো তারপরও এই মানবতার একটা এই বস্তা কি যে পারে পড়বো না ভিতরে পড়বো এটি এখানে হলো ভিতরে বস্তা ফেলে এটা 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 না অন্যটায় তারা ভালো করে বস্তা ওইটা না তো এটা এটার কাজ বন্ধই রইল আমার 8 নম্বর কাজ বন্ধই রইল আজকে আসছে ঈদের ছুটির পর এখানে হলো ডিম সিদ্ধ করতেছি তো প্রিয় ভাই বোনেরা আমি এখানে বয়স বসাচ্ছি কারণ ন্যাচারাল যেই শব্দটা সেটা পাইবেন না আউট সাউন্ড আসে অনেক নানান মানুষের সমাগম আশেপাশে তো আমি রাতের বেলা ডিম সিদ্ধ করতেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন আমাদের গাছের আম পেরে পেরে খাচ্ছে